চিকি নিজের জীবন বাজি রেখে রামকে রক্ষা করে হাসপাতালে অগস্থি পরিবারের সবাই উপস্থিত হলে সুগন্ধা বলে, মা, চিকি তোর কাছে আমি সারা জীবনের মতো ঋণী হয়ে গেলাম। এদিকে আন্নাপূর্ণা, অগস্থি ও শিয়া চিকিকে ফাঁসানোর পরিকল্পনা করছে। শিয়া বলে, দাদিমা, আমি জানি চিকি শুধু টাকার লোভে পড়ে রামকে বিয়ে করেছে। মাধবী ও রাজেন্দ্র দেখে বলে, আমাদের অগস্থি বাড়িটি পবিত্র একটি মন্দিরের মতো। চিকি আমাদের বাড়ির লক্ষ্মী ও আমাদের রামকে বাঁচিয়েছে। রাজেন্দ্র আর বলে, মা, তুমিও কি ছোট বাচ্চার মতো হয়ে গেছো? চিকি আসার পর থেকে তুমি চিকিকে বাড়ি থেকে সরানোর জন্য জানাতা চেষ্টা করছো। ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই রাম রক্তাক্ত চিকিকে কোলে নিয়ে কাঁদছে। পুলিশ অফিসার সেখানে উপস্থিত। রাম বলে, চিকি চিকি, তোমার কিছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কিচ্ছু হতে দেব না। পুলিশ অফিসার বলে, স্যার, দেরি না করে ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান, চিকি ম্যাডামের জীবন ঝুঁকিতে আছে। এইদিকে আমরা দেখতে পাই পুরো অগস্থি বাড়িতে পুজোর আয়োজন, কিন্তু অগস্থি পরিবারের সবাই চিন্তিত। নিধি কাঁদতে কাঁদতে ঘরে ঢোকে। রামের দাদা বলে, নিধি, রাম আর চিকির কোনো খবর পেয়েছিস? তুই কাঁদছিস কেন? নিধি বলে, ঠাকুরদা, পুলিশ বলছে শ্যাম রাম ভাইয়ের ওপর আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু চিকি বৌদি তাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছে। বৌদির অবস্থা খুব খারাপ। রাম ভাই চিকি বৌদিকে নিয়ে হাসপাতালে গিয়েছে, আমাদের তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে হবে। নিধির মুখ থেকে এমন কথা শুনে অগস্থি পরিবারের সবাই হতবাক হয়ে যায়। হাসপাতালে চিকির বেডসাইড, চিকি অক্সিজেন মাস্ক পরে অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। রাম পাশে বসে কাঁদছে। রাম বলতে লাগে, চিকি, আমি থাকতে তোমার কিছুই হতে দেব না, চোখ খোলো চিকি, চোখ খোলো। নিধি এসে রামের ব্যান্ডেজ করা পা দেখে চমকে ওঠে। নিধি বলে, ভাই, তোর পায়েও চোট লেগেছে। রাম বলে, এটা কিছু না নিধি, চিকি আজ যা করেছে সেটা ভাবলে নিজের চোট কিছুই মনে হচ্ছে না। চিকি আজ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে, চিকি কারণে আমি আজ বেঁচে আছি। পরিবারের সবাই হাসপাতালে আসে। সুগন্ধা চিকির মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন। সুগন্ধা বলে, চিকি আজ যা করেছে তা সমস্ত নারীদের জন্য এক দৃষ্টান্ত। যুগে সীতা মা যা করেছিলেন, এই কলিযুগে চিকি তার স্বামীর জন্য ঠিক তাই করেছে। ও আমাদের বাড়ির লক্ষ্মী, ভগবান ওকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। চিকি, আমি তোর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। রামের দাদা বলে, মা, চিকি চোখ খোলো, দেখ আমরা সবাই তোকে দেখার জন্য এসে গেছি। চিকি, তুই একবার চোখ খোল। মা শিয়া এবং রামের দাদিমা আন্নাপূর্ণা অগস্থি চিকির বিরুদ্ধে কথা বলছে। তারা চিকির চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা করছে। শিয়া বলে, মা, আমার খুব ভয় লাগছে, ওই শ্যাম আর চিকির মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল, এটা হয়তো কোনো নাটকও হতে পারে। চিকি হয়তো টাকার জন্য রামের বিশ্বাস জেতার চেষ্টা করছে। আন্নাপূর্ণা অগস্থি বলে, ঠিক বলেছিস শিয়া, এই মেয়ের জন্য আমাদের বংশের মান সম্মান সব মাটিতে মিশে যাচ্ছে। রাজেন্দ্র আর মাধবী তাদের সব কথা শুনে ফেলেন এবং তাদের ওপর রেগে যান। রাজেন্দ্র দেখে বলে, চুপ কর তোরা, আমার ঘর একটা মন্দির, আর এই মন্দিরে চিকির মতো পবিত্র মেয়ের বিরুদ্ধে কোনো বাজে কথা আমি সহ্য করব না। তোদের এসব নীচ মানসিকতা বন্ধ কর। হাসপাতালে চিকির জ্ঞান ফেরে। সে রামকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাম তাকে সান্ত্বনা দেয়। চিকি কাঁদতে কাঁদতে বলে, রাম, তুমি ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? রাম বলে, আমি একদম ঠিক আছি চিকি, তুমি আছো বলেই তো আমি আছি। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।